বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের জন্য যে নির্দেশনা সেটা হচ্ছে এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য স্বেচ্ছাসেবকরা যাতে সুশৃঙ্খলভাবে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা আসবে তাদেরকে পথ দেখানো, তারা কোথায় কিভাবে যাবে, কোথায় অবস্থান করবে সেই বিষয়ে দিক নির্দেশনা সহ এরপরে কেউ যাতে কোনো বিশৃঙ্খলা না করতে পারে সেজন্য আমরা সজাগ দৃষ্টি রাখতেছি। পরিবহনগুলো যেসব গাড়ি আছে যাতে কোনো রকম কোনো যানজট সৃষ্টি না হয় সেজন্য আমরা কাজ করতেছি। এরপরে বিশেষ করে অনেকগুলো গাড়ি আছে, এগুলোকে আমরা তাদের রুট মাফিক তাদেরকে কে কোন রুটে চলবে, কোন গাড়ি কোন রুটে চলবে সেটা আমরা দিক নির্দেশনা দিচ্ছি। আমরা মূলত আজকে অন্যান্য সময় ট্রাফিক যে দায়িত্ব পালন করে থাকে আমরা সেই দায়িত্বটাই পালন করছি। দূর থেকে আগত যেসব সমাবেশমুখী লোকজন এবং এদেরকে সুশৃঙ্খলভাবে সমাবেশের দিকে পৌঁছে দেওয়া এবং যেসব গাড়িগুলো ঢাকার মধ্যে যে যানজট সৃষ্টি করে এদেরকে সুশৃঙ্খলভাবে আমাদের ঢাকার মধ্যে পৌঁছে দেওয়া, এটাই আমাদের নির্দেশনা। আজকে আমরা এখানে যাত্রাবাড়ি 7:30 থেকে এখানে আমরা অবস্থান করছি এবং সমাবেশ শেষ অবধি আমরা এখানে অবস্থান করব। সমাবেশের সমস্ত মানুষ বের হওয়া পর্যন্ত আমরা এখানে তাদের মানে নিরাপত্তার জন্য আমরা এখানে অবস্থান করব ইনশাআল্লাহ। জামাত ইসলামের পক্ষ থেকে টোটাল ঢাকা সিটিতে প্রায় 20,000-এর উপরে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ তো আছেই, তাদেরকে সহযোগিতা করার জন্য পুলিশ আমাদের পাশে আছে, ঠিক আছে। আর বিভিন্ন জায়গাতে কোনো প্রকার অপ্রীতিকর কোনো পরিস্থিতি সৃষ্টি যেন না হয়, ঠিক আছে, কারণ চারপাশে দুষ্কৃতিকারীর অভাব নাই। ফ্যাসিস্ট সরকারের দোসর যারা, তারাও আশেপাশে মানে আমাদের এই প্রোগ্রামকে নচ্ছাদ করার জন্য বিভিন্ন দুষ্কৃতিকারীরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছে। কোনো চক্রান্তের মধ্যে যেন আমরা না পড়ি, সমাবেশটা যেন সফলভাবে সম্পন্ন হয়, এর জন্য স্বেচ্ছাসেবকদের যে দায়িত্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করা। আমরা বর্তমানে আছি মৎস্য ভবনে, সেখানে আমাদের একটা টিম কাজ করতেছে। এখানে প্রায় 45 জনের একটা টিম এখানে অবস্থান করতেছে। কোনো প্রকার জ্যামজট যেন না লাগে, তারপরে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে একটু তল্লাশি করা হচ্ছে অনেক সময়, ঠিক আছে। তারপরে আপনার অ্যাম্বুলেন্স আসলে আমরা অ্যাম্বুলেন্স, তারপরে সামনে যেহেতু পিজি এই পাশে আছে বার্ডেন হসপিটালের কোনো পেশেন্ট আসলে আমরা ছেড়ে দিচ্ছি। সোহরাওয়ার্দী উদ্যানের মৎস্য ভবন থেকে বলতে চাই, আমি মৎস্য ভবন এলাকার দায়িত্বে আছি। আমাদের টোটাল ঢাকা শহর নিশ্চিত নিরাপত্তায় আছে। একদিকে নাগরিক সুবিধা, অন্যদিকে যাতে আমাদের সমাবেশ সুন্দর হয়, সফল হয়, এই জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। এটা আমাদের প্রায় সপ্তাহব্যাপী এই কার্যক্রম চলতেছে, আমাদের এই পরিকল্পনা চলতেছে ইনশাল্লাহ, যাতে কোনো ধরনের এখানে কোনো সমস্যা না হয়। এই জন্য আমাদের এই স্বেচ্ছাসেবকগুলো আমাদের অক্লান্ত পরিশ্রম এই 1 সপ্তাহ যাবৎ ধরে কাজ করতেছে এবং ঢাকা শহরে পুরাটাই আমাদের নিরাপদ এবং যাতে নাগরিক কোনো ঝুটকি ঝামেলায় না পড়ে এবং এখানে যাতে কোনো অশৃঙ্খল না হয়, বিশৃঙ্খলা না হয়, সেই জন্য আমরা চেষ্টা চালাচ্ছি ইনশাল্লাহ, যাতে একদিকে জনগণ নিরাপত্তা থাকে আর অন্যদিকে আমাদের সমাবেশ সুন্দর হয়। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের মিডিয়াতে যারা আমাদেরকে সাক্ষাৎ দিতে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা এখানে প্রায় ঢাকা এরিয়ার ভিতরে আমাদের সমাবেশের আশেপাশে এরিয়ার ভিতরে প্রায় 20,000 স্বেচ্ছাসেবক কাজ করতেছি। আমাদের দিক নির্দেশনা হচ্ছে শৃঙ্খলা মেনটেন করা এবং যাদেরকে সন্দেহভাজন মনে হয় তাদের চেক করা এবং আমাদের দিক থেকে সর্বোচ্চ সার্ভিস আমরা দিতেছি সাধারণ মানুষকে এবং আমাদের যে নেতাকর্মী ঢাকার বাইরে থেকে আসতেছে তাদের যাতে কোনোভাবে কোনো কষ্ট না হয় এই দায়িত্বই আমরা পালন করতেছি। 450 স্বেচ্ছাসেবক আমরা এখানে আছি। আমরা এখানে 4টা রাস্তার মুখ আছে, 4টা রাস্তার মুখে সুন্দরভাবে গাড়িগুলা যাতে ডিসিপ্লিনভাবে যাইতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট না হয় এবং আমাদের নেতাকর্মীর আসা যাওয়াতে কোনো প্রবলেম না হয়, এই জিনিসটা আমরা মেনটেন করতেছি। 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামের জাতীয় সমাবেশকে সফল করতে স্বেচ্ছাসেবক হিসেবে প্রায় 20,000 স্বেচ্ছাসেবক বিভিন্ন স্থানে কাজ করছে। সকাল থেকেই তাদের সমাবেশ স্থলের আশপাশে দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে।